স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। খোকন সরকারের ক্যামেরায় আমি সেলিম সরকার। দর্শক, আপনারা জানেন যে আজকে ঈদের কিন্তু তৃতীয় দিন, অর্থাৎ ঈদুল আজহার যে তৃতীয় দিন। আজকে কিন্তু সরকারি অফিসগুলো খুলে গেছে। তারপরেও কিন্তু এ এ একদিকে সরকারি অফিস খুলেছে, অন্যদিকে বৈরী আবহাওয়া সকাল থেকে, অর্থাৎ ভোর থেকে কিন্তু এই বৈরী আবহাওয়া বিরাজ করছে। তারপরেও কিন্তু বিনোদন প্রেমী যারা রয়েছে তাদের কিন্তু উৎসাহের কমতি নেই বিনোদনের কেন্দ্রগুলোতে ঘোরাফেরা করার। এই জায়গায় আমরা দেখেছি যে রংপুরের যে এখানে চিড়িয়াখানা, এই চিড়িয়াখানায় আমরা গতকালকেও দেখেছি, অর্থাৎ ঈদের দিনেও দেখেছি। প্রতিদিনই দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ আমরা যদি একটু বলি যে বৃহত্তর রংপুরের যে অন্যান্য জেলাগুলো রয়েছে, অর্থাৎ ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর সহ নীলফামারী সহ যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের, অর্থাৎ বৃহৎ রংপুরের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সবচেয়ে বড় এবং বিনোদন প্রেমীদের নিরাপদ আশ্রয়স্থল কিন্তু রংপুর এই চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় আমরা আপনাদেরকে যদি একটু বলি যে শুধু বিনোদনই নয়, এর পাশাপাশি শিক্ষণীয় বিষয় কিন্তু শিক্ষার্থীদের একটি রয়েছে। যে শিক্ষার্থীরা এখানে কিন্তু আসলেই অর্থাৎ আপনারা যদি জানেন যে প্রতিটি প্রাণী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে। গতকালকে আমরা কথা বলেছিলাম ২-১ জন শিক্ষার্থীর সাথে। তারা কিন্তু বলছে যে যেহেতু সাহিত্যেই সীমাবদ্ধ না থেকে তারা কিন্তু সাহিত্যের বাইরে, সাহিত্যের গণ্ডি পেরিয়ে কিন্তু অন্য জায়গায় যেতে চায় এবং সাহিত্যের গণ্ডি পেরিয়ে কিন্তু শিক্ষা নিতে চায়। সেই জায়গাটি কিন্তু এই চিড়িয়াখানায় তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি, এবং এই চিড়িয়াখানায় আমরা যদি আপনাদের বলি যে বেশিরভাগই কিন্তু শিক্ষার্থীর আগমন ঘটেছে। এবং আজকে যদি বলি যে এখানে পঞ্চগড় থেকে, সুদূর পঞ্চগড় থেকে সকাল ৮টায় বের হয়ে কিন্তু এই চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং পর্যটন প্রেমী যারা রয়েছে তারা কিন্তু এই চিড়িয়াখানায় এসছে। আমরা যদি একটু তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করি এবং তাদের কাছ থেকে শুনবো আসলে কেন এই পঞ্চগড় থেকে আসা, কি বলবেন? আমরা অনেক মানে আনন্দ ছিল যে আমরা পঞ্চগড় থেকে এদিকে আসবো। আমরা ৩টা জায়গায় যাচ্ছি। এক হচ্ছে চিগলি পার্ক, চিড়িয়াখানা, ভিন্ন জগৎ। ৩টা জায়গায় যাব। তো আমরা বের হইছি, আসছি। এখন এখানে ঘুরতে আসলাম। এত সুন্দর একটা চিড়িয়াখানা, অনেক বড়। এখানে আসলাম, দেখতেছি, অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগলো। অনেক পাখি আছে, পশু আছে, অনেক ভালো লাগলো। এটুকুই। কি কি দেখেছেন? আমরা পঞ্চগড় থেকে এখানে আসলাম। এখানে অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। এখানে দেখলাম পশু, বাঘ, ভাল্লুক, কুমির, অনেক কিছু দেখলাম। আমরা এখানে আরো আনন্দ করতেছি, মজা পাচ্ছি। এখান থেকে চলে যাব চিগলি পার্ক, আবার অন্য জায়গায় যাব। এখানে আসি আমরা অনেক আনন্দ পাচ্ছি। এরপরে আগামীতে অন্য জায়গায় প্রোগ্রাম করবো। দর্শক শুনছিলেন পঞ্চগড় থেকে আসা যারা বিনোদন প্রেমী, তারা কিন্তু বলছিলেন যে তাদের যে ভোরে বের হওয়ার যে আগ্রহ, সেটি কিন্তু সফল হয়েছে এই চিড়িয়াখানায় এসে। অর্থাৎ আপনাদের যদি বলি যে চারদিকে কিন্তু থই থই করছে বন্যা। আপনাদের যদি বন্যার ব্যাপারে একটু বলি যে আমরা আবহাওয়ার পূর্বাভাস থেকে যেটি জেনেছি যে সকাল থেকেই, অর্থাৎ গত কয়েকদিন থেকেই যে বৈরী আবহাওয়া সেটি কিন্তু কাজ করছে, এবং রংপুর জেলার যে নদীগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ করে তিস্তা নদী, সেগুলো কিন্তু ভরাট হয়ে গেছে। অর্থাৎ তিস্তার পানি কিন্তু বিপদসীমার উপরে উঠে গেছে, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই 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 অবস্থার মধ্য থেকেও কিন্তু দর্শনার্থীরা এই চিড়িয়াখানায় ভিড় জমিয়েছে, এবং তাদের যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু কমতি নেই। অর্থাৎ আমরা যদি একটু আপনাদের বলি যে আমরা কিছুক্ষণ আগে পঞ্চগড়ের বাইরেও কিন্তু দিনাজপুর জেলার সাথে একজন দর্শক, অর্থাৎ পর্যটকের সাথে কথা বলছিলাম, অর্থাৎ বিনোদন প্রেমীর সাথে কথা বলছিলাম। তিনিও কিন্তু বলছিলেন যে যেহেতু পঞ্চগড়, ঠাকুরগাঁও, অন্যান্য জায়গায়ও কিন্তু বিনোদনের জায়গা রয়েছে, কিন্তু ঠিক এই চিড়িয়াখানা যেটি রয়েছে, অর্থাৎ পাশে শিশু পার্ক থেকে শুরু করে অন্যান্য যে প্রাণী রয়েছে, আমরা আপনাদের যদি বলি যে গত ১ বছর আগেও কিন্তু এখানে একটি প্রাণী সংযোজন করা হয়েছে, অর্থাৎ রোমিও জুলিয়েট নামে ২টি বাঘ সংযোজন করা হয়েছে। এই বাঘ দেখার আগ্রহ থেকেও কিন্তু রংপুরের যারা বিনোদন প্রেমী রয়েছে বা দূর দূরান্ত থেকে আসা যারা বিনোদন প্রেমী রয়েছে, তারা কিন্তু তাদের আগ্রহের কিন্তু কমতি নেই। দর্শক, এই ছিল রংপুরের চিড়িয়াখানার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।